আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন আছি হচ্ছে রিয়াদের হারুন আল রশিদ রোডে আর রাওয়াবেতে। আমি আজকে কিছু কথা বলবো, শোনেন তাহলে আসলে বুঝতে পারবেন সৌদির রিয়াদ সম্পর্কে বা পুরো সৌদিরা সম্পর্কে। চলুন শুরু করা যাক। সৌদির রিয়াদের হারুন আল রশিদ রোডে এখানে একটা ছোট পার্ক আছে। পার্কটা আমি দেখাই। এখানে ছোট ছোট কিছু গাছ আছে, ফুলের গাছ আছে। আর এইখানে আছে একটা ছোট পার্ক, রিয়াদের 3 নাম্বার পার্ক না কি যেন, গুগল ম্যাপে দেখছিলাম, আমি সঠিক জানি না। তো সৌদি সম্বন্ধে আসলে অনেকেই অনেক কথা বলে যে সৌদিতে কাজ পাওয়া যায় কি না যায়। আমি সেই সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো। সৌদিতে আসলে কাজ আছে, অনেক আছে, অনেক প্রচুর কাজ আছে, কাজ নাই এমন না, আসলে অনেক অনেক কাজ আছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, বাংলাদেশিরা হচ্ছে দালালি করে। দালালি লাইক সব জায়গায় তো বাংলাদেশি দালাল, তো তারা হচ্ছে কাজ দেওয়ার জন্য এখানে এক্সট্রা টাকা নেয়, 1500-2000 রিয়াল নেয়। ভালো কাজ হইলে ওই ডিমান্ড অনুযায়ী দেখা যায় যে অনেক টাকা নেয়, অনেক কিছু ডিমান্ড করে আর কি। তো ভালো কাজে পাওয়া এই জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো তাছাড়া মোটামুটি কাজ আছে, কাজ হিউজ আছে, রেস্টুরেন্টের কাজ, ওয়েটার, টি বয়, বা এই যে মসজিদে থেকে যারা গাড়ি পরিষ্কার করে, অন্য কিছু করে, এরাও কিন্তু অনেক ভালো কিছু করে। এরা যে খারাপ কিছু করে তা কিন্তু না। মানুষ মিডল ইস্টে সৌদিতে এসে লাখ লাখ টাকা কামাচ্ছে, খারাপ কিছু না কিন্তু। তাহলে আমি সবাই করতে পারি এটা। ওই মিডল ইস্ট দেখে যে খারাপ বলে নেওয়ার এমন কিছু নাই আসলে। মিডল ইস্টে অনেক ভালো ভালো হয়। আমি আসলে ভিডিও করতে একটু ভয় পাচ্ছি, কারণ এখানকার নিয়ম কানুন অনেক কড়া, যার কারণে আসলে আমি কাইন্ড অফ লুকায় লুকায় ভিডিও করতেছি। আর আমি থাকি আশেপাশেই থাকি, যার কারণে আমার প্রতিদিনই পার্কে আসা হয় বা এখানে আসা হয়। আসর নামাজ পরে দেখা যায় আমি ঘুরতে বের হই। তো বের হইলে এদিকে ওদিক হাঁটাহাঁটি করি। তো আপনাদের যদি আরো বিস্তারিত কিছু জানার থাকে সৌদি সম্পর্কে, আল রিয়াদ সম্পর্কে, কাজ সম্পর্কে, আমাকে কমেন্ট করে জানান। আজকের মতো এখানেই থাকুক। আল্লাহ হাফেজ।